আমি সম্মান আর শ্রদ্ধা রেখেই বলছি, ফারুকী সাহেবকে কেন বসানো হয়েছে আপনারা সবাই জানেন না। আমরা কিন্তু আবার এটার খোঁজ খবর রাখি যতটুকুন পারি। সাংস্কৃতিক একটা আগ্রাসন চালানো হবে সামনে আমাদের দেশে। ভারতীয় অপসংস্কৃতি কিভাবে চালায়া দেওয়া যায় আমার দেশে, এই পুরো তৎপরতার জন্য সে নায়ক হিসেবে কাজ করবে। অন্তত আমরা এটা হতে দেব না, ঠিক কিনা বলে? এটাই প্রতিবাদ। এই বাংলাদেশের বুকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, হাসতে হাসতে গিয়েছে এমন গোলামদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? হাদিস অনুযায়ী এটা আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশাটুকুন আমরা করছি, যারা সুখে দুঃখে প্রশংসা করবে আল্লাহর জান্নাতের প্রথম কাতার তাদের জন্য আল্লাহ বরাদ্দ করে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের সাথ করেন আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয় বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, তখনও মালিকের প্রশংসা করবে। মুমিনদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে সুখে দুঃখে প্রশংসা লাগবে কার? এই সবকটুকুন যদি আজকের এই মোবারক মাহফিল, এই মাহফিল থেকে, মানব কল্যাণ সংস্থার আয়োজনে আয়োজিত এই মাহফিল থেকে এই স্লোগানটুকুন যদি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি, প্রশংসা লাগবে কার? এই স্লোগান যদি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি, বিশ্বাস করেন এ মাহফিল সফলতায়, আজকের এই মাহফিলের উদ্দেশ্য হাসিল হবে। যিনি অবশ্যই আমাদেরকে প্রথম কাতারের মেহমান বানাবেন বলে আশা করছি তিনি কি? শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার, এই মাহফিলে যারা বসলেন আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, নবীজির উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের 80 কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কে? এবার একটু আপনারা হিসাব করে বলেন তো দেখি। এটা কিন্তু ঢাকা শহরের নাবি। ঢাকা যেমন সারা দেশের রাজধানী, এই ঢাকার রাজধানীকে যদি আপনি আবার ভাগ করতে যান, সেগুনবাগিচা কিন্তু ঢাকার অন্যতম রাজধানী। এই রকম একটা জায়গায় বসে খুব বুঝ করে বলেন, 120টা কাতারের ভিতরে যদি 80 কাতার শুধু আমরা থাকি, বাকি থাকবে কয় কাতার? ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, অন্য সব উম্মতরা মিলে, নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। নবীজির উম্মত দিয়ে 80 কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কে? আপনারা সবাই কি খুশি না বেজার? সেই নবীজির নামে একটা লোকও আমরা বাদ থাকবো না। সবাই মিলে নবীজির নাম শুনে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়বো, একটা লোকও বাদ থাকবো না। সবাই মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আমি আজকে আলোচনার জন্য তেলাওয়াত করেছি সূরা নিসায়ের 41 নম্বর আয়াত। একটু আওয়াজ করে বলেন তো, সূরা নিসায়ের কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ। সেদিন সব নবীদেরকে উম্মতের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আপনার উম্মত কোন পথে গিয়েছে, আপনার উম্মত কোন পথে হেঁটেছে। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা,
আপনার উম্মতের ব্যাপারে নবী আপনাকে জিজ্ঞাসা করা হবে। এই আয়াত যখন নাজিল হয়েছে, নবীজির দুইটা চোখ দিয়ে পানি বের হয়ে পড়তেছে, গাল ভিজে যাচ্ছে, দাড়ি পর্যন্ত ভিজে গিয়েছে। এত পরিমাণ নবীজি কাঁদলেন, শুধুমাত্র আমার আপনার জন্যে নবীর চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়েছে। অন্য কোনো কারণে নবীজি কাঁদে নাই, আমার আপনার জন্য কেঁদেছে। কারণ আমরা উম্মত হব ঠিক, নামে উম্মত হব, সমাজতন্ত্রের জন্য আমরা আমাদের জীবন বিসর্জন করব, কার্ল মার্ক্সের নীতির জন্য, লেনিনের জন্য, মাও সেতুংয়ের জন্য জীবন বিলায় দিব। এমন উম্মত এখন জায়গায় জায়গায় আছে না না? এই রকম উম্মতের কারণে নবীজি সেদিন কাঁদতেছিলেন, আল্লাহ কেমন করে আপনার সামনে উম্মতের পরিচয় দিব। যেই নবীর জীবনী ছিল বিপ্লবী জীবন, এই পৃথিবীতে আগমন করার পরে কালেমার দাওয়াত দিতে ভয় করে নাই, কালেমার দাওয়াত দিতে পিছপা হয় নাই। আল্লাহর নবী কাফেরদেরকে ডেকেছে, আবুল আহাব, উতবা সাহেবা, উতবা বিন আবি মুঈতকে ডেকেছে, আবু জাহালকে ডেকেছে, সবাইকে ডেকে নবীজি বলেছে, পাহাড়ের ওই প্রান্ত থেকে কাফেররা মারার জন্য আসতেছে, লোকেরা তোমাদেরকে হামলা করবে জন্য আসতেছে। এই কথা কি তোমরা বিশ্বাস করো? এক বাক্যে সবাই মেনে নিয়েছে, তুমি আলামিন, তোমার কথার মধ্যে কোনো মিথ্যা থাকতে পারে না। আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে হাতের মধ্যে উঠে গেছে, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই জন্য কি আমাদেরকে জামায়াত করেছ? আজ যদি চিন্তা করেন, আলেমদেরকে সবার ভালো লাগে, খতিবের কথা শুনতে ভালো লাগে, খতিবের কথা শুনি, বক্তার ওয়াজ শুনি, কিন্তু যদি আজকের মাহফিলে বলি 53 বছর সব দেখলাম, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এই মাহফিলে যারা বসছেন, আমাকে দেয়া হয়েছে রসুলের বিপ্লবী জীবনী। রসুলের বিপ্লব যদি আপনাদেরকে একটা একটা করে বলি, এই কথাগুলো শুনে হজম করে বাড়ি যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠায় দিলেন, এমনে পাঠান নাই, বিপ্লব করার জন্য পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পরিষ্কার জানায় দিলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। এই মাহফিলে পরিষ্কার বলেন, বিচার করা লাগবে কি দিয়ে? আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার চলে? নাও তো সবাই বললেন না চলে। একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন চলে। তো এই কথা কি আমার কথা না কোরআনের কথা? সূরা মায়েদা 49 নং আয়াত, এখন খুলেন মোবাইলে, আল্লাহ পরিষ্কার বলতেছেন, নবী বিচার করতে হবে কোরআন দিয়ে। এই কোরআনের বিচার ইস্টাবলিশ করার জন্য আল্লাহর নবীর হেলমেট মাথার ভিতরে গেঁথে গিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে মাথা থেকে হেলমেট যখন খুলেছে, নবীজি রক্ত এমন ভাবে পড়তেছিল, ফিনকি দিয়ে রক্ত পড়তেছে, চাটাই পুরে লাগায় দেওয়া হয়েছে,
রক্ত বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রক্ত ঝরিয়ে প্রমাণ করে দিলেন এই দিনের বিজয়ের জন্য জীবন রক্ত সব আল্লাহর রাহে দেওয়া লাগে, ঠিক কিনা বলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে জানায় দিলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। আমার দেশের প্রত্যেকটা বিচারকরা মন গড়া বিচার করে, যা ইচ্ছা তাই বিচার করেছে, ঠিক কিনা বলেন। আমি 2-1টা উদাহরণ দিই। এই যে আজকে আমরা মাহফিলে কথা বলতেছি, আমাদের মনটা এখনো হাহাকার করে কোরআনের পাখি আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির জন্য। উনাকে যারা রাজাকার বলেছে, আমরা নিশ্চিত দেখেছি আল্লামার বিরুদ্ধে রাজাকার বলা এই গালি, রাজাকার রাজাকার বলে যারা আঙ্গুল তুলেছে, রাজাকার শব্দের কারণে পালায় যেতে তারা বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে। অন্য কোনো শব্দ না, শুধু রাজাকার বলতে বলতে জিহ্বাটা বড় হয়ে গেছিল। এই জিহ্বা বড় হতে হতে গোটা জাতির মানুষকে তারা রাজাকার বলে ফেলছে, ঠিক কিনা বলে। আমি তখন উমরায় ছিলাম, আমার নিজের চোখে তখন আমি দেখেছি মানুষ যে প্রিয় আল্লামারে কি পরিমাণ ভালোবাসে। আমি নিজের চোখে দেখেছি, কান দিয়ে শুনছি, মানুষ মুলতাজামের ভিতরে দাঁড়ায়া, কাবার দরজা আর হাজরে আসওয়াদের মাঝখানের মুলতাজাম, এই মুলতাজামে বুক ঠেকা দিয়া ফুপায়া ফুপায়া জালেমদের বিরুদ্ধে চিৎকার করে বাঙালিরা দোয়া করতেছিল। আমার কাছে মনে হয়েছে জালেম এবার টিকতে পারে না, ঠিক কিনা বলে। তাহলে আপনার কাছে কি মনে হয় এই দোয়া কি একদিন হয়েছে? এই দোয়া 16টা বছর ধরে মানুষ করেছে। এমন কোন দিন নাই এই দোয়া করে নাই। আপনার কাছে মনে হবে এতদিন কেন সময় নিয়েছে। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন, কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, একদিন 2 দিন 3 দিন এইভাবে গুনতে গুনতে 1000 বছর যখন গুনবেন আল্লাহর কাছে মাত্র পার হয়ে যাবে একদিন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই যে যারা ক্ষমতায় ছিল 16 বছর আল্লাহর কাছে মাত্র কয়েক সেকেন্ডের মতো। আর একটু জোরে কোন। এই 16টা বছর ধরে আমার অনেক ভাইকে ঘুমাইতে দেয় নাই। এখন তারা 16 দিনও বাহিরে ঘুমায় অভ্যাস করতে পারে না, আমাদের হাতে পায়ে এসে ধরে, ঠিক কিনা বলে। আল্লাহ পাক বুঝায় দিলেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, দিন আমি আল্লাহ, সময় আমি আল্লাহ ভাগ ভাগ করে দেই। জালেমদেরকে যিনি অবশ্যই পাকড়াও করেন তিনি কে? এবার বলেন, মন গড়া বিচারের পক্ষে কি এখন আপনারা আছেন? মন গড়া বিচার করেছিল বিচারপতি মানিক। আর একটু আস্তে কোন। কলা পাতার মধ্যে গিয়ে শুইছে, সেখানেও আরামে শুইতে পারে নাই। ওইখান থেকে তার গলার ভিতরে গামছা লাগায়া টানতেছে আর বলতেছে, তুই মানিক কেনা? পরে মানিক্কা নিজে বিচারপতির কথা ভুলে গিয়ে বলতেছে, হ্যাঁ আমি মানিক্কা, ঠিক কিনা বলে। আমাদের সিলেটের ভাইয়েরা আতিথিয়তায় কখনো কমতি করে না। মোটামুটি যদ্দূর আতিথিয়তা লাগে মানিক্কাকে সম্মানজনকভাবে আতিথিয়তা দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে। আমি বেশি বলি নাই তো। এ মাহফিল একটু হিসাব মিলিয়ে নেন। মন গড়া বিচারের কোনো স্থান মুসলমানদের জীবনে থাকতে পারে না। যদি আল্লাহর জমিনে দিন কায়েম না করেন, মন গড়া বিচার চলবে। যার সামনে দাঁড়ায়
জবাবদিহিতার জন্য দাঁড়ায় যেতে হবে। তিনি কে? আমরা প্রায় সময় একটা কথা বলি, হুজুর কাজ আপনারা করে যান, আমরা সাথে আছি। এই মার্কা লোকজন আছে না নাই? আপনি যদি নামাজিদেরকে গিয়ে বলেন নামাজ পড়ে যান, আপনার সাথে আছি, নামাজের সব হবে না? আরে কি কয়? নামাজিদেরকে বললেন নামাজ পড়ে যান, সাথে আমরা আছি। নামাজ পড়ে গেলে সাথে আছেন বললে যেভাবে হক আদায় হবে না। এই জমিনে যারা দিন কায়েম করতে চান, সাথে আছি বলে দূরে থাকার সুযোগ থাকে না, ঠিক কিনা বলে? যতজন এই মাহফিলে বসলেন, আজ থেকে নিয়ত করে ফেলেন মন গড়া বিচারের বিরুদ্ধে কোরআনের বিচার এস্টাবলিশ করার জন্য দাঁড়াবেন। যদি নিয়ত করতে পারেন এই মাহফিল থেকে উঠার আগে নবীজির সিরাতের বড় অংশ কায়েমের জন্য আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, যিনি আপনাকে খুঁজে খুঁজে শাফাত করে ধন্য বানায় দিবেন, তিনি কে? নবীজির কবে এই যে আপনার উম্মত শাফাত করেন, শাফাত করবে, দলে দলে উম্মত হিসাবে পরিচয় দিয়ে জান্নাতি হবেন। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা কি আপনাদের মনে থাকবে সব? এ মাহফিল কিন্তু তথাকথিত কোনো মাহফিল না, গতানুগতিক কোনো মাহফিল না। এখানে একটি কথাও রেফারেন্সের বাহিরে আমরা ইনশাআল্লাহ এখানে বলবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলতেছি না। কেউ মনে করেন না যে হুজুর মন গড়া বলতেছে। তাহলে প্রথমে বললাম বিচার লাগবে কোরআনের। এই অর্ডার কার? জোরে কোন কার? নবীজিকে এই বিপ্লব সাধনের জন্য আল্লাহ পাঠাইছেন। 2 নম্বরে মন গড়া বিচার চলবে না। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আম বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা কিছু ঢুকায় যেন দিতে না পারে। আজকের এই সেগুন বাগিচা থেকে বলবো, আমাদেরও সতর্ক থাকা লাগবে। উপদেষ্টার নামে স্বৈরা সরকারের দূষর যেন উপদেষ্টা হতে না পারে, ঠিক কিনা বলে? পরিষ্কার সতর্ক থাকা লাগবে এই মাহফিল থেকে। যতজন আমরা বসছি, কোনোভাবে যেন আমাদের ভিতরে কোন রূপ আবার নতুন রূপে জালেম বসতে না পারে, এ ব্যাপারে পরিষ্কার সতর্ক থাকা লাগবে। ট্রান্সজেন্ডার, লেসবিয়ান, সমকামিতা সহ আল্লাহর জমিন ধ্বংস করার সিদ্ধান্ত এই মুসলমান বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেবে না, দেবে না, দেবে না। আমার সাথে কি আপনারা একমত? নতুন করে আমরা দেখতেছি মোস্তফা সরোয়ার ফারুকী নাম করা টাটকা একজন তাদের বন্ধুবর। তোমার ঠিক তো সবাই কয় না, কিন্তু তার সুন্দর চেহারা, একেবারে নিষ্পাপ চাহনি দেখলে মনে হয় তিনি মাদ্রাসা থেকে মাত্র বের হয়েছে। তিনি কিন্তু অনেক আগে মাদ্রাসায় পড়ছিল, কিন্তু অনেক আগে পড়ার পরে মাদ্রাসার পক্ষে তিনি কোনো কাজ করেননি। সারা জীবন ধরে যে কোনো রূপ তার চেহারার ভিতরে বেশে উঠছে। আমরা দেখেছি নাটক দিয়ে সাংস্কৃতিক আগ্রাসন চালায়া বারে বারে দাড়ি টুপি মাদ্রাসাওয়ালাদেরকে অপমান করেছে, ঠিক কিনা বলে? এজন্য আমরা পরিষ্কার আজকের মাহফিল থেকে বলি, মোস্তফা সরোয়ার ফারুকী সহ এই জাতীয় ব্যক্তিদেরকে আপনারা যেমন উপদেষ্টা বানাইছেন, আমরা আবার উপদেষ্টা থেকে নামায় দিতে আমরা কিন্তু সক্ষম, ঠিক কিনা বলে? জাতি শুধু দেখতেছে, কোরআন বলছে সতর্ক থাকা লাগবে। আমরা সবাই সতর্ক দৃষ্টি রাখছি। যদি আপনারা এই সতর্কতাকে দুর্বলতা মনে করেন,
নিশ্চিত বাংলাদেশে আবার আবু সাইদ মুগ্ধ যেভাবে রক্ত দিয়েছে, আবু সাইদ আর মুগ্ধের মতো করে আমরা থেমে যাব না। আমরা আবার বলবো, উই ওয়ান্ট জাস্টিস। বাংলাদেশে ইনজাস্টিস কোনো কিছু হবে, হতে দেব না, দেব না, দেব না। ঠিক কিনা বলেন? আমার মনে হয় শুধু সেগুন বাগিচা নয়, আজকে পুরা ঢাকা সিটি আল্লাহর নামের তাকবীরে প্রকম্পিত হচ্ছে। ঠিক কিনা বলে? নতুন কিন্তু একটা ষড়যন্ত্র চলতেছে। নারায়ে তাকবীর স্লোগান সুকৌশলে আমাদের মতো লেবাসদারি কিছু ভাইরাই বলতেছে, নারায়ে তাকবীর স্লোগানটা দিয়েন না। কি স্লোগান দিবেন? লিল্লাহে তাকবীর। আরে কথা কয় না। যদি আপনারা কথা এটাই বলেন, লিল্লাহে তাকবীর, এটা হাদিসের মধ্যে নাই। এই আজকের এই বিরাট মাহফিলে আমি বলে গেলাম, হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমি বলে গেলাম, লিল্লাহে তাকবীর এটা হাদিসের মধ্যে নাই। বদরের প্রান্তে রাসূল যে স্লোগান দিয়েছেন, তাকবীর, আল্লাহু আকবার, আমি সম্মান আর শ্রদ্ধা রেখেই বলছি, ফারুকী সাহেবকে কেন বসানো হয়েছে আপনারা সবাই জানেন না। আমরা কিন্তু আবার এটার খোঁজ খবর রাখি যতটুকুন পারি। সাংস্কৃতিক একটা আগ্রাসন চালানো হবে সামনে আমাদের দেশে। ভারতীয় অপসংস্কৃতি কিভাবে চালায়া দেওয়া যায় আমার দেশে, এই পুরো তৎপরতার জন্য সে নায়ক হিসেবে কাজ করবে। অন্তত আমরা এটা হতে দেব না। ঠিক কিনা বলে? এটাই প্রতিবাদ। এবার এই মাহফিল থেকে আমরা পরিষ্কার করে বলি, যতজন আমরা বসছি 3 নাম্বার পর্যন্ত আপনাদেরকে রাসূলের বিপ্লবী জীবনের বাস্তবায়ন শোনাইছি। এবার 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বারে যতজন এই মাহফিলে বসলাম, খেয়াল দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। নবী, এরপরেও যদি কেউ ঘাড় তেরামি করে, কি তেরামি? এরকম ঘাড় তেরা লোক আমাদের সমাজে আছে না নাই? আরে ধর, মোল্লাদেরকে দিয়ে কিছু হবে না। 100 বছরও মোল্লারা কিছু করতে পারবে না। এরকম ঘাড় তেরামি যদি আপনি করেন, কোরআন বলছে বড় বড় গুনাহের জন্য না, বিবাদি যুনুবিহিম, কিছু কিছু গুনাহের জন্য আমি আল্লাহ ধরব। এমন আযাব আসবে, আসমান থেকে আযাব আসবে, জমিন থেকে আযাব আসবে। এই জমিন প্রকম্পিত হবে। একটার পর একটা গজব দিয়ে যিনি পরীক্ষা নিবেন তিনি কে? হতে পারে যে জালিম গেছে, এর চাইতে বড় জালেম কাদের উপরে বসায়া দিবে, আলেমদেরকে ধরে ধরে লটকায়া রাখা হবে। এখন তো আপনারা ঠিক বলবেন না, আর একটু আস্তে বলেন ঠিক। এই জন্য আজকের মাহফিল থেকে আমি কোরআন থেকে বলছি, ঘাটতেরামি বাদ দেন, সবাই এক হওয়ার চিন্তা করেন। কিন্তু আমি স্পষ্ট জানি, এই মাহফিলে আমি হাজার লক্ষ বার বললেও আপনারা আসলে এক হবেন না। এক হবেন তখন আবার ঘাড়ের উপরে যখন মার পড়বে, রক্ত প্রবাহিত হতে হতে টাকনু পর্যন্ত যখন পৌঁছায় যাবে, পিছে তাকানোর সুযোগ যখন পাবেন না, তখন সবাই এক হবে। ঠিক কিনা বলে? এরপরে 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয়ই নবী একজন আর দুইজন না, অধিকাংশ লোকেরা ফাসিক হবে। অধিকাংশ লোকেরা ফাসিক হবে। আল্লাহ বাদুন নাস বলেন নাই, নাফারুম মিনান নাস বলেন নাই। অধিকাংশ লোকেরা ফাসিক হবে।
নামাজ পড়বে, রোজা রাখবে, দিন কায়েমের বিরোধিতা করবে, এমন লোক সারা বাংলাদেশে থাকলেও ঢাকার মধ্যে না। কি মনে হয় আছে? 92% মুসলমানের দেশে কোরআনটা ইস্টাবলিশড হোক, অনেক মুসলমানের সন্তান এখনো আমরা চাইতে পারি না। আমার জিটাও তো ঠিক করে কইলেন না, একটু হিম্মত নিয়ে বলেন আসলে কি ঠিক? তাইলে চিন্তা করেন, আল্লাহ কি আমাদেরকে মুমিন বলছে না ফাসিক বলছে? সবাই বলেন আর জোরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরে লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? জাহিলিয়াত মানে অন্ধকারের দিকে চলে যাওয়া, এমন অন্ধকার যেই অন্ধকার মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যাবে, আয়না ঘর তৈরি করবে, নিরপরাধ মানুষকে ফাঁসি দিবে, এমন জাহিলিয়াতের পক্ষে নামদারি মুসলমানরা দাঁড়ায় যাবে। ঠিক কিনা বলেন? এখনো দেখবেন চায়ের দোকানে বসে অনেকে বলে আগেই ভালো ছিল। ওমা কথা কয় না, আগে কি ছিল? না, আগেই ভালো ছিল। আল্লাহর কোরআন বলছে এই নির্বোধ লোকগুলা পরিষ্কার জাহিলিয়াতের দিকে এখনো হাঁটতেছে। ঠিক কিনা বলে? আজকে থেকে ঘৃণা বড়ে এই মাহফিল থেকে বলি, যাদের হাতে ছাত্ররা শহীদ হলো, 5 মে বাংলাদেশের আলেমরা রক্তাক্ত হলো, ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা শহীদ হয়ে গেল, এই মানুষগুলারে মানুষ মনে করলে ঈমান থাকে না। ঠিক কিনা বলে? এই মানুষগুলার বিশ্বাস কেমন দেখেন। তারা প্রায় প্রায় বলছে আমরা জয় বাংলা বলতে বলতে মারা যাব। আরে কথা কয় না, কি বলতে বলতে? জয় বাংলা বলতে বলতে যদি আপনি মারা যান, আপনি এটাকে ধর্ম বানায় নিয়েছেন। রাজনীতি আমার ধর্ম না, রাজনীতি আমি আমার মুক্তির জন্য করব। ঠিক কিনা বলেন? যারা রাজনীতি করে দুনিয়ার জীবনে জিরো হয়েছে, সহিহ বুখারীর একটা হাদিস শুনাইলে আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। কিছু মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। সেদিন যদি আল্লাহ দয়া না দেখান, আল্লাহ যদি সেদিন মায়া না দেখান, আমার মতো গুনাহগার নালায়েককে যদি আল্লাহ মাফ না করেন, সেদিন মাফ পাওয়ার মতো কোনো উপায় নাই। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য লোকদেরকে বলবে, যাও তোমারে মাফ করে দিলাম। কিন্তু কিছু লোককে ধরে ফেলবে। রজুলুন বায়া রজুলান, নেতার কাছে গিয়ে বায়াত নিয়েছেন, উদ্দেশ্য হচ্ছে বাজার কমিটির সামান্য একটা পদ পাওয়া। এরকম লোক আছে না নাই? নেতার জন্য স্লোগান দিয়েছে, নেতা তোমার ভয় নাই। এই যে মাশাআল্লাহ ট্রেনিং একটু একটু আস। পরে নেতার কানে কানে কয়েকদিন পরে গিয়ে বলছে, নেতা একটুখানি বাজার কমিটির যে পদটা ছিল, এই পদটা যদি আমার একটু দিতেন, সেগুন বাগিচার বাজার কমিটির পদ। তো নেতা সাথে সাথে বলছে, দার বেড়া, বাজার কমিটির পদ তো 6 লাখ টাকায় বিক্রি হয়েছে। কয় লাখ টাকায়? সাথে সাথে এখান থেকে গিয়ে স্লোগান পাল্টায় ফেলছে, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। এরকম লোক এখন আছে না নাই? এই রকম যারা ক্ষমতার জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য যারা রাজনীতি করবে,
এই মানুষগুলোর দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আমরা শুধুমাত্র জমিনে দিন কায়েমের জন্য কাজ করব। এই কাজ যখনই আপনি করবেন, সহিহ বুখারীর ভিতরে হাদিস আসছে, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, পায়ের ভিতরে যদি দিন কায়েমের জন্য ধুলি বালি লাগান, এই মাহফিল আসতে গিয়ে দিন কায়েম করতে গিয়ে যেই পরিমাণ ধুলি বালি আপনি লাগিয়েছেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? তাহলে দুনিয়ার জীবনে দল করবেন, বুকে হাত দিয়া কোন কার জন্যে? ভালো করে হয় নাই, জোরে কোন কার জন্যে? বুকটার মধ্যে হাত দিয়া কোন কার জন্যে? অনেকের কাছে মনে খারাপ লাগতেছে, আমি যা বলতেছি আপনারা বুঝতেছেন তো? দুনিয়ার জীবনে দল করবেন কার জন্যে? আপনি কোন দল করবেন সব করেন, কিন্তু আপনি একটু মনের প্রশ্ন করবেন, আমি কি বাজার কমিটির পদের জন্য করতেছি? মন যদি কয় যে না বেটা, বাজার কমিটি কেন, পাবলিক টয়লেটের পদের জন্য তুই দল করতেছস, আপনি সাথে সাথে তওবা করবেন, এই দল আপনার নাজাতের দল হতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায় দিলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে অতি সুন্দর তোমার কোন হুকুম হতে পারে না। সবচাইতে সেরা হুকুম, সুন্দরতম হুকুম যিনি কোরআনে দিয়েছেন তিনি কে? এই কথার কি বিশ্বাস হয় আপনাদের? যদি বিশ্বাস হয়ে থাকে, আজ থেকে আর শুয়ে ঘুমায় থাকেন না। এরপরে সর্বশেষ ৮ নম্বরে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানান, লিকাউমি ইউকিনুন, ও নবী, প্রবল বিশ্বাসী লোক যারা হবে তারাই কেবল কোরআনের দিকে আসবে। আজ যদি আপনার বিশ্বাসের কমতি থাকে, এই কোরআনের দিকে আপনি আসবেন না, ভয় ভীতি আপনাকে পাবে। যারা কোরআনের দিকে আসবে, কোরআন বিজয়ের স্বপ্ন দেখবে, ইসলাম বিজয়ের তামান্না থাকবে, ১০০ বছরেও যদি কিছু না হয়, বিজয় অর্জন করলে যেমন সওয়াব হতো, সমপরিমাণ সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? এবার আসেন, সূরা নিসার কত নম্বর আয়াতে তাফসীর শোনাচ্ছিলাম, খেয়াল আছে? তোমার সবার তো খেয়াল নাই, কত নাম্বার? আরো জোরে বলেন। আল্লাহর নবী আমার আপনার জন্য কাঁদবে। কেন কাঁদবে? এই জন্য কাঁদে, অধিকাংশ লোকেরা এখনো ইসলাম বুঝি নাই। আল্লাহ নবী সেদিন জান্নাতে প্রবেশ করবে, দরজার মধ্যে যখন নকটা করবে, ফেরেশতারা বলবে, কে গো তুমি? আল্লাহ নবী বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছি। বিকাউমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই। নবী আজকে আপনি আসেন, জান্নাতের দরজা আপনার জন্য উন্মুক্ত হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী জান্নাতের ভিতরে প্রবেশ করবে, যাওয়া মাত্র উম্মতের কথা মনে পড়বে, নবীজি সঙ্গে সঙ্গে বলবে, আয় আল্লাহ, অন্য কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে যেন আসতে না পারে, হাত্তা তাদখুল উম্মতি, আগে আমার উম্মত গুলো আসবে, অন্য সব নবীরা তারপরে আসবে। অন্য সব নবীদের আগে নবীর উম্মত দিয়ে যিনি জান্নাত ভরপুর করে দিবেন তিনি কে?
এবার আসেন নবী কেমন মহব্বত করে গেছে দুই একটা প্রমাণ শুনাই, তাহলে নবীজির বিপ্লবটা বুঝতে আপনাদের সহজ হবে। আল্লাহ নবী এত মহব্বত করতেন, আম্মা জান আয়েশা বলেন প্রায় রাতে ছোট্ট ঘরের ভিতরে কান্নার আওয়াজে ঘুম ভেঙে যেত। আমি আয়েশা আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম, কি বলে নবীজি এত কাঁদে। যখনই জবানের সামনে নিয়ে যেতাম আমি শুনতাম অন্য কোনো কিছু বলে আল্লাহর নবী কাঁদে না, শুধুমাত্র নবীজি কান্দে আর আল্লাহর কাছে বলে লাউরাইনা ইখওয়ানানা। আমার মন বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন, না তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনোদিন দেখবে না, না দেখে যারা ঈমান আনবে, না দেখে যারা ঈমান আনবে তারা হবে নবীর ভাই। আল্লাহর নবী ভাই বলে আদর করে আমার আপনার মতো মুসলমানদেরকে ডেকেছেন, নবীর উম্মতদেরকে মনে করেছেন, আল্লাহর নবীর উম্মতদেরকে আদর করে মহব্বত করলেন। যেই নবী আদর করে মহব্বত করে আমার আপনার জন্য কেঁদেছেন, নবীর উম্মত হতে পারলে আল্লাহর নবী চিনে চিনে শাফাত করবেন, যিনি ধন্য বানায়া দিবেন তিনি কে? এবারে মাহফিলে নবীজির বিপ্লবী জীবন থেকে জিহাদের অধ্যায়কে যারা নবীজির জীবনী মনে করে না, এরা কি আসলে সত্যিকারের মুমিন হতে পারছে? আরে কথা কয় না, পারছে? আপনি যদি জিহাদকে বাদ দিয়ে দেন, ইসলাম নামক গাছকে বাঁচায় রাখতে কখনো কখনো জীবন দেওয়া লাগবে, কখনো কখনো রক্ত দেওয়া লাগবে। এই জীবন যারা দিবে একদিকে চক্ষু বন্ধ হবে, অন্যদিকে যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? উহুদের প্রান্তে ৭০ জন সাহাবী শহীদ হলো, এর মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ। জোরে কোন কি নাম? আমাদের এইখানেও বসা আছে অনেকের নাম আব্দুল্লাহ, এরকম আছে না? আব্দুল্লাহ ছিল সাহাবীর নাম। উহুদের প্রান্তে শহীদ হয়ে শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ পাক নিজে আব্দুল্লাহকে ডাকলেন, আল্লাহ পাক নিজে কথা বললেন, আব্দুল্লাহ তোমার কি মনে চায় আমাকে বলো। আব্দুল্লাহ বললেন, আল্লাহ আমার মনে চায় আবার আপনি উহুদ প্রান্তে পাঠায় দিবেন, আমি আমার জীবনটাকে আল্লাহর রাহে কুরবানি করে দিব, আল্লাহর রাহে আমি শহীদ হয়ে যাব, আবার আসব, আবার পাঠায় দিবেন, 1000 বার আসব, 1000 বার আপনি আবার পাঠায় দিবেন, বারবার আল্লাহর রাহে জীবন দিয়ে দিব। আল্লাহ পাক বললেন, আব্দুল্লাহ তা সম্ভব না, তুমি আমার কাছে শহীদ হিসাবে সম্মানিত। আল্লাহ পাক নিজে বিশ্ব নবীকে ওহী করে জানায় দিলেন, আমার আব্দুল্লাহর সঙ্গে খোদ আল্লাহ নিজে কথা বলেছে। জোরে কোন আল্লাহু আকবার।
নবীজি যখন শুনল এই কথা, নবীজি সঙ্গে সঙ্গে আর দেরি করে নেই, জাবেরকে ডাকছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আপনারা নিশ্চয়ই জানেন, জাবের বিন আব্দুল্লাহ। জাবেরকে আল্লাহর হাবিব ডাকলেন, জাবের রে, তোমার আব্বার দাম আল্লাহর কাছে এত বেড়ে গেছে, তোমার আব্বার দাম আল্লাহর কাছে এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বার সঙ্গে কথা বলেছে। হযরতে জাবের নবীজির সামনে দাঁড়ায় কেঁদে ফেলছেন। নবী, আমার আব্বার সঙ্গে আল্লাহ কথা বলছে, আমার আব্বা জীবনটা আল্লাহর রাহে কোরবানি করে দিছে, শহীদ হয়ে গেছে। আল্লাহ এত দাম দিয়েছে আমার আব্বাকে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত দাম দিয়েছে। আল্লাহর নবী বললেন, জাবের রে, আমি তোমার জন্য কি করতে পারি? হযরত জাবের বললেন, ওগো নবীজি, আব্বা চলে গেছে, অনেক পাওনাদার রেখে গিয়েছে, কেমনে পরিশোধ করব জানি না। আল্লাহর নবী বললেন, ঘরে কি কিছু আছে? সামান্য খেজুর ছাড়া কিছু নাই। নবীজি বললেন, যাও খেজুর নিয়ে আসো, আর পাওনাদারদেরকে ডাকো। একজন একজন করে পাওনাদার নবীজি ডাকলেন। বিসমিল্লাহ বলে নবীজি ফু দিয়ে পাওনাদার একজন একজন করে বিদায় করতেছিলেন। একজন একজন বিদায় করতে করতে সামান্য খেজুরের বরকতে সব পাওনাদার আল্লাহ নবী নিজ হাতে খেজুর মেপে মেপে দিলেন। অবশিষ্ট খেজুর হযরতে জাবেরের ঘরে চলে গেছে। এরপরেও খেজুর শেষ হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। শহীদরা আল্লাহর কাছে এত দামি। আল্লাহর নবী বারবার সাহাবায়ে কেরামদেরকে হাদিস শুনে উজ্জীবিত করলেন, মান আরাদা শাহাদাতা বিসিদকি বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। মন থেকে যদি শাহাদাত কামনা করেন, এই জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত যদি নেন, আপনি যদি বিছানায় শুয়ে মারা যান, যিনি শহীদ বানায়া দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, যতজন এখানে বসছেন, কিছু ব্যাড হ্যাবিট আছে, বদভ্যাস আছে, যেগুলা নবীর উম্মতদের সাথে যায় না। আজকে থেকে এই অভ্যাসগুলা একেবারেই বাদ দিয়ে দিব। পারবো ইনশাআল্লাহ? মান আতা কাহিনান, কোন গণকের কাছে যাব না, গোলাপ শামাজারে যাব না। জাননি? আরে কি কোন জান? খবরদার, গোলাপ শামাজার সহ জিন্দা মাজার হোক আর মুর্দা মাজার হোক, কোন মাজার কাউকে কিচ্ছু দিতে পারে না। দিতে পারে কে? আমি গত জুমাবারে দেখতেছি এক পাগলা ভিডিওর মধ্যে বলতেছে, ইয়া বাবা আবেদ শাহ, ইয়া বাবা জালালি শাহ। এরকম জিকির যদি আপনি 21 বার করেন, নামাজের দরকার নাই। প্রত্যেক দিন 21 বার করে দেখেন, নামাজের দরকার নাই, নবী আপনার জন্য চলে আসবে। ওরা সবাই সুবহানাল্লাহ বলছে, আপনারা বলছেন নাউজুবিল্লাহ। তার মানে বোঝা যায় ওই লোকদের ঈমান আর আপনাদের ঈমান একরকম না। ওরা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে। ওরা শুধু দাবি করতে পারে নবীর আশিক তো ওই ব্যক্তি আল্লাহর রাহে দিন কায়েমের জন্য যে জীবন বিলায় দিতে পারে। ঠিক কিনা বলেন? কিসের আশিক তুমি? এজন্য যতজন আজকের এই মাহফিলে বসছেন, কোন গণক, কোন পীর, বুজুর্গ নামদারি পায়ের ভিতরে সেজদা নেয়, পা দোয়া পানি আপনাদেরকে হাদিয়া হিসাবে দেয়, এই রকম কোন বুজুর্গের কাছে গেলে ঈমান থাকে? এরপরে আল্লাহর নবী বলেন,
যেই লোকটা মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না, আলেমের হক জানে না, ওই লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি কিছু কিছু লোক বাংলাদেশে ছিল 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজও নাকি পড়ছে। আরে কথা কয় না? এরকম বুজুর্গদেরকে এখন সবাই খুঁজতেছে, কিন্তু কেউ খুঁজে পায় না। এইরকম বুজুর্গ ব্যক্তিদেরকে আমি শোনায় দিচ্ছি, আল্লাহর নবী বলছেন, যে লোক আলেমের হক দিতে জানে না, সে তাহাজ্জুদের দাবি করতে পারে, ক্ষমতার দাবি করতে পারে, জায়নামাজের দাবি করতে পারে, নামাজের দাবি করতে পারে, ওই লোকটা মুমিন হতে পারে না। এজন্য আলেমদেরকে সম্মান দেন। যতজন আলেম এই মাহফিলে বসছেন, যারা আলেমদেরকে মহব্বত করেন, এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, আলেমদেরকে দিন, আলেমদের কাছ থেকে সুন্দর করে বুঝবেন, আলেমদেরকে সম্মান দিবেন। যারা আলেমদেরকে মিথ্যা তহমত দিয়ে অজুহাত দেখায়া দিনের পর দিন জেলের মধ্যে রেখেছে, তারা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়াখুস শারিবাহু ফালাইসা মিন্না। নবীজির উম্মত দাবি করে, বুদ্ধিজীবী মার্কা মোস রাখে, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আজকে থেকে আর রাখবেন না? আমাদের এখানে আলহামদুলিল্লাহ এরকম বুদ্ধিজীবী একজনও নাই। বুদ্ধিজীবী থাকলেও এই মার্কা মোস নাই। বুদ্ধিজীবী মার্কা পেঁচানো মোস যারা রাখবে, রবিজি বলতেছেন ওই লোকটা আমার দলভুক্ত হতে পারে না। এজন্য সব লোকেরা আজ থেকে আমাদের ডিজাইন হবে, নবী যেইভাবে চলছেন ওইভাবে আমি সুন্নাহ মেনে চলবো। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর নবী সতর্ক করে গেলেন, হাদ্দুস সাহিরি দরবাতুম বিসাইফ। ব্ল্যাক ম্যাজিক যারা করবে, জাদু বান টোনা যারা দিবে, কুফরি কালাম যারা করবে, এদের শাস্তি মৃত্যুদণ্ড। এই কাজ যারা করবে তারা ইমানদার হতে পারে না। আপন ভাইকে মারার জন্য আপনি তাবিজ করছেন, এই কালো জাদু করছেন, জাদু বান টোনা দিয়েছেন, আপনি ইমানদার হতে পারেন না। ইমানদার ব্যক্তি অন্যের ক্ষতি করতে পারে না। ঠিক কিনা বলেন? নবীর উম্মতের কাজ নাই এগুলো। এরপরে আল্লাহর নবীর শাফাতের খেয়াল থাকবে নবীজির 5 শ্রেণীর মানুষের দিকে। কয় শ্রেণী? 1 নম্বরে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে যারা কালেমা পড়বে, আল্লাহর নবী সেদিন খুঁজবে তোমরা কারা মন থেকে কালেমা পড়েছিলাম, কালেমার জন্য পরীক্ষা দিয়েছ, ইমানের পথ সারণী। ওই লোকগুলাকে নবীজি শাফাত করবে, দলে দলে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 2 নম্বরে, একটু আগে যে আজান হলো, আজানের সময় দেখেন আমি মাহফিল থামাই দিস, এরপরে সাথে সাথে আবার দোয়াও পড়ছি। আল্লাহর নবী বলেন, হাল্লাত লাহু শাফাতি। আজানের দোয়া যারা পড়বে, আমি নবীর জন্য আবশ্যক হবে আমি যেন তার জন্য শাফাত করি। আল্লাহর নবী যদি অবশ্যই শাফাত করে, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? 3 নম্বরে নবীজি শাফাত করবে ওই ব্যক্তিকে, যেই লোকটা দুনিয়ার জীবনে আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে দরুদ শরীফ যেই লোকটা পড়েছে, ঘুমানোর আগে ঘুম আসতেছে না, দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফের আমল করেন, ঘুম আসতেছে না, দরুদ শরীফ পড়ে ঘুমান। আপনি দেখবেন নবীজি শাফাতে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? দরুদ শরীফটা বেশি বেশি পড়বেন।
হুজুর এত বড় পড়তে কষ্ট হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র এতটুকুন যদি আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুনের কারণেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে খুঁজবে। জান্নাতে আপনার বাড়িটা নবীর বাড়ির পাশে হবে। জোরে কোন আল্লাহু আকবার। 3 নাম্বার শেষ। 4 নাম্বারে যতজন আমার সামনে বসছেন একটা লোকও বাদ দিব না। আজকে থেকে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি মদিনায় আমারে কবুল করে নিও। আমি যতবার মদিনায় গেছি, আমাদের প্রিয় আল্লামার স্বপ্ন ছিল শেষবারের জন্য একটা বারও যদি আল্লাহর ঘরটা দেখে আসতে পারে। আরেকটা স্বপ্ন ছিল একটু যদি একটা বার আপনাদেরকে নিয়ে কথা বলে যেতে পারত। এই জন্য শেষ স্বপ্ন মদিনার জন্য তামান্না রাখবেন। রসুল বলতেছে, আনা শাহিদুল্লাহু, আমি নবী আল্লাহর কাছে সাক্ষী দিব এই লোকটা আমারে বড় ভালোবাসতো। জোরে কোন আল্লাহু আকবার। 5 নম্বরে শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের গুনাহগারদের জন্য নবীজি শাফাত করবে। নবীর শাফাতে উম্মতদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? হাতে আমার সময় আর 5 মিনিট। এই 5 মিনিটে 5টা শ্রেণীর লোকদেরকে সাবধান করে দিয়ে যাই এই মাহফিল থেকে। আবার কবে দেখা হয় আমরা জানি না, শেষ দেখাও হতে পারে। 5টা বিষয় সাবধান করে দিয়ে যাই। নবী এদেরকে কিয়ামতের দিন চিনবে না। 1 নম্বরে জালেম। বলেন কি? আরো জোরে। যারা আমাদেরকে ঘরে থাকতে দেয় না, আমাদেরকে যারা জেলের মধ্যে নিয়েছে, আলেমদেরকে ডান্ডা বেরি পরায় যারা টেনেছে, সবগুলার পরিচয় জালেম। ঠিক কিনা বলেন? 2 নাম্বার, নবীজি কারে চিনবে না, জানবে না, পরিচয় দিবে না। কুল্লু খালিন মারিক, নিরপরাধ মানুষকে অপরাধী সাজাইছে। এই রকম মানুষ সারা দুনিয়ায় থাকলেও বাংলাদেশে নাই। আরে কি বলেন? মদিনা সনদ দিয়ে যারা রাষ্ট্র চালাইছে, এদের মধ্যে এরকম লোক দেখছি কবরে চলে গেছে, তার নামে 27টা মামলা হয়েছে, 3টা হইলে 30টা পুরা হবে। এরকম লোক ছিল কি ছিল না? নবীজি এদেরকে কিয়ামতের দিন চিনবে না। কিছু হইলেই যে আপনি কোন হুজুর অসুবিধা নেই, যা কর কইতে থাকেন, নবীজি শাফাত করবে, চেলচেলায় আল্লাহর জান্নাতে চলে যাব। এই চেলচেলায় যাওয়ার সিস্টেম নাই। নবীজি সেদিন এদেরকে চিনবে না, ডাকবে না। 3 নম্বরে বিদআতি, সাহিবুল বিদআত। বিদআত যারা করবে, বিদআতকে প্রশ্রয় দিবে, আল্লাহ নবী তাদেরকে চিনবে না। 4 নম্বরে মুশরিক যারা প্রতিনিয়ত শিরিক করে, বাবার মাজারে গিয়ে সেজদা দেয়, পাক্কা মুশরিক। মুশরিকদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? এরকম মুশরিক আমাদের বাংলাদেশে এখনো আমরা পাচ্ছি, দেখতেছি। যারা বলতেছে ইয়া জালালি, ইয়া জালালি, ইয়া বাবা আবেদ শাহ, এই নাম বললে নাকি নবীজি আপনার জন্য চলে আসবে। জোরে কর নাউজুবিল্লাহ। এগুলা কোন দরজার মুশরিক একটু চিন্তা করেন। নামাজের দরকার নেই। এই রকম মুশরিকদেরকে নবীজি শাফাত করবে না। 5 নাম্বার শেষ কথা বলি, মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, যেই লোকটা শাফাতকে মিথ্যা মনে করবে, আল্লাহর নবী তাকে শাফাত করবে না। অন্য সব লোকদেরকে আল্লাহর নবী শাফাত করবে। নবীজি শাফাতের কারণে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমার নবীর কথা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একবার আর দুইবার না, 2672 বার 1203টা আয়াতের ভিতরে নবীজির নাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কথা, নবীজির গুণগান, নবীজির শান 2672
72টা জায়গার ভিতরে শুধু আয়াতের ভিতরে 1203টা আয়াতে নবীজির কথা আল্লাহ বলছে। জোরে কোন আল্লাহু আকবার। সে নবীজির কথা থেকে যতটুকুন কথা আমরা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুক, পড়েন আমিন। আমি খুব দুঃখিত, এই মাহফিলে দিল ভরে যদি শেষ সময় নিয়ে কথা বলতে পারতাম আমার দিলটা ভরতো। আজকে যেহেতু শুরু হয়েছে ইনশাআল্লাহ, সামনে মাঝে মাঝেই ঢাকার বিভিন্ন কেন্দ্রে আমরা আপনাদেরকে রসুলের সিরাত শোনানোর জন্য ডাকবো। আপনারা ইনশাআল্লাহ সবাই আসবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই হাতকে শক্তিশালী করার জন্য অর্থ দিয়ে, শ্রম দিয়ে, নিজের জীবন দিয়ে আমরা প্রস্তুত থাকবো, ঠিক কিনা বলেন? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। এই স্লোগান কিন্তু আমার বিপ্লবের স্লোগান। এই স্লোগান ভুলে গেলে চলবে না। এই স্লোগান আমার রক্তের স্লোগান। এই স্লোগান আমার শহীদদের চেতনার স্লোগান। এই স্লোগান মুখ থেকে ছেড়ে দেব না, ভুলে যেতে আমরা পারি না, ঠিক কিনা বলে?